সাধক রামপ্রসাদের ওই বিখ্যাত কথাটা তো আমরা প্রায়ই শুনি, তোর সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। এখন কথাটা শুনলে প্রথমটায় মনে হয় যেন সংসারের টান এমন যে ছেড়েই যেতে পারছেন না, একটা আক্ষেপের মতো আর কি। কিন্তু এর মানেটা কি সত্যি ওইটুকুই, নাকি এর ভেতরে আরও গভীর কোনো অর্থ আছে? ঠিক, এই প্রশ্নটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণভাবে সংসার ধর্ম বলতে যা বুঝি, রামপ্রসাদ কি সেই অর্থেই বলেছিলেন? এই গভীর তাৎপর্যটা বোঝার জন্যই তো আমরা আজ সংসার ধর্ম, স্বরূপ ও সাধনভূমি এই লেখাটা নিয়ে একটু আলোচনা করতে বসেছি। হ্যাঁ, আর এই লেখাটার মূল বিষয় তো এটাই যে জাগতিক কাজকর্ম, দায়িত্ব এইসব পালন করেও কিভাবে আধ্যাত্মিক পথেও থাকা যায়। দুটো দিক একসাথে রাখা, এটা কি আদৌ সম্ভব? আর দেখুন, এখানেই আমাদের যে একটা চলতি ধারণা আছে সেটা একটু ধাক্কা খায়। লেখাটা বলছে গার্হস্থ্য জীবনটাও কিন্তু একটা বিরাট আধ্যাত্মিক সাধনার জায়গা হতে পারে। শর্ত একটাই, তার কেন্দ্রে থাকতে হবে ঈশ্বর চেতনা। সেই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর উপমাটা আছে না, পাকাল মাছের মতো সংসারে থাকা। হ্যাঁ হ্যাঁ, পাঁকে থেকেও গায়ে পাঁক না লাগানো। ঠিক, ওই নির্লিপ্ত থাকার ব্যাপারটা, ওটাই হলো আসল। রামপ্রসাদের নিজের জীবনের দিকে তাকালেও তো তাই মনে হয়। তার কাছে তো সংসারটা শুধু ইট, কাঠ, পাথর বা টাকা পয়সা ছিল না, ছিল একটা চৈতন্যময় জগৎ। কারণ কেন্দ্রে তো ছিলেন মা জগদম্বা। তাহলে এই যে লোকে বলে সংসারী হওয়া, এর মানে কি শুধুই বিষয় সম্পত্তি এইসব নিয়ে থাকা? না না, একেবারেই না। লেখাটা বলছে ওইভাবে দেখাটাই আসলে খুব সংকীর্ণ একটা দৃষ্টিভঙ্গি। সংসারকে কেবল জড় বস্তুর যোগফল বা শুধু জাগতিক লেনদেনের জায়গা ভাবলে সেটাই আমাদের ঈশ্বর থেকে দূরে ঠেলে দেয়। বরং উল্টে ঈশ্বর বুদ্ধিতে সংসার করার কথা বলা হয়েছে। আর সেই জন্যই দেখুন, এটাকে শুধু গার্হস্থ্য জীবন না বলে গার্হস্থ্য আশ্রম বলার ওপর জোর দেওয়া হয়েছে। আশ্রম? আচ্ছা, হ্যাঁ, কারণ ঈশ্বরকে যদি কেন্দ্রে রাখা যায় তবেই জীবনে শান্তি আসে আর আসল উন্নতিও হয়। এই ঈশ্বর বুদ্ধি বিষয়টা রোজকার জীবনে এটাকে ঠিক কিভাবে কাজে লাগানো যেতে পারে? আরেকটু যদি দেখুন, এর মানে হল সংসারের যা কিছু আছে, যা কিছুর সঙ্গে আমরা জড়িয়ে, স্বামী, স্ত্রী, সন্তান, পরিজন, প্রতিবেশী, সহকর্মী, সবার মধ্যে, সবকিছুর মধ্যে ওই এক ঈশ্বরেরই প্রকাশ দেখা। আর জাগতিক যে কর্তব্যগুলো আছে, দায়িত্বগুলো আছে, সেগুলো 100% ভালোবাসার নিষ্ঠা দিয়ে পালন করার। কিন্তু 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 কোনো রকম ফলের আশায় আসক্ত না হওয়া, কোনো পুরনো রাগ, অভিমান, বিরক্তি এইসব মনের মধ্যে পুষে না রাখা, এইটাকেই বলা হচ্ছে যুক্ত থাকা, লিপ্ত হয়ে যাওয়া নয়। যুক্ত থাকা, লিপ্ত না হওয়া। হ্যাঁ, সম্পূর্ণ বর্তমানে থেকে মন দিয়ে কাজটা করে যাওয়া। কিন্তু এই তফাৎটা বোঝা তো বেশ কঠিন। আমরা প্রায়শই ওই লিপ্ত হওয়া বা মোহগ্রস্ত হওয়াটাকেই হয়তো ভালোবাসা ভেবে ফেলি। এই যেমন লেখাটাতে ধৃতরাষ্ট্র আর দ্রোণাচার্যের উদাহরণ দেওয়া হয়েছে, তাদের ওই মোহ তো শেষ পর্যন্ত বিনাশ ডেকে এনেছিল। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। মোহ আর প্রেম যে এক জিনিস নয়, সেটা এখানে খুব পরিষ্কার করে বলা আছে। মোহ মানুষকে অন্ধ করে দেয়। ধৃতরাষ্ট্রের কথাই ভাবুন, তিনি তো চোখেও দেখতে পেতেন না, আবার রূপক অর্থেও পুত্র স্নেহেও পুরোপুরি অন্ধ ছিলেন। গান্ধারীও যেন সেই অন্ধত্বটাকে একরকম বরণ করে নিয়েছিলেন। ঠিক। অন্যদিকে দেখুন, যিনি 100% যুক্ত হতে পারেন, আসক্তি ছাড়া কর্তব্য করতে পারেন, তিনিই কিন্তু আবার 100% মুক্তও থাকতে পারেন। এই যুক্ত থেকেও মুক্ত থাকার আদর্শ উদাহরণ হিসেবে কাদের কথা বলা হচ্ছে? শিব, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, এমনকি গার্হস্থ্য জীবনে থেকেও শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের মতো ব্যক্তিত্বরা। এরা সংসারে থেকেও আধ্যাত্মিকতার একদম শিখরে পৌঁছেছিলেন। তার এই যে গার্হস্থ্য জীবন, এটা আসলে শুধু কাজ করা বা শুধু কর্মের জায়গা নয়। ঠিক তাই। লেখাটা খুব জোর দিয়ে বলছে, সন্ন্যাস জীবনের মতোই গার্হস্থ্য জীবনও আসলে কর্মভূমি নয়, এটা একটা সাধনভূমি। সাধনভূমি, আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্র। হ্যাঁ, আর পরিবারের অন্য সদস্যরা যদি এই নির্লিপ্তির ধারণাটা, এই যুক্ত থাকার ব্যাপারটা বুঝতে না পারেন, তার কারণ হিসেবে কি বলা হয়েছে? বলা হয়েছে সৎসঙ্গ বা সাধুসঙ্গের অভাব আর অজ্ঞানতা। এই নির্লিপ্ত থাকা বা যুক্ত থাকার আইডিয়াটা শুনতে খুব ভালো লাগছে,
কিন্তু বাস্তবে করাটা বেশ কঠিন মনে হয়। আজকের দিনে দাঁড়িয়ে তো এই চ্যালেঞ্জটা বোধহয় আরও বেশি, তাই না? অবশ্যই বেশি। আর এখানেই লেখাটা একটা খুব জরুরি দিকে আমাদের নজর টানছে। একটু ভাবুন, আমরা জীবিকা নির্বাহের জন্য মানে একটা চাকরি বা ব্যবসা করার জন্য কত রকমের ট্রেনিং নিই, কত পড়াশোনা, কত কোর্স করি, তাই না? কিন্তু জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? মানে দাম্পত্য জীবন বা সন্তান পালন, যেগুলোর ওপর আসলে পুরো সমাজের সুস্থতা নির্ভর করে, হ্যাঁ, ঠিক। সেগুলোর জন্য কোনো রকম মোড়ানা প্রস্তুতি বা প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের সমাজে প্রায় নেই বললেই চলে। এটা তো সাংঘাতিক একটা পয়েন্ট। মানে জীবনের ভিতটা যে শিক্ষায় তৈরি হবে সেটাই প্রায় বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, এই লেখা অনুযায়ী মূল সমস্যাটা এখানেই। জীবনটা ভালোভাবে যাপন করার যে জরুরি শিক্ষাগুলো, সেগুলো আর এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে ঠিকমতো যাচ্ছে না। আমরা যোগ্যতা বলতে কি বুঝি? শুধু একটা ভালো চাকরি বা দেখতে সুন্দর হওয়া বা জাগতিক সাফল্য, কিন্তু একটা সুস্থ জীবন, একটা সুস্থ সম্পর্কের জন্য যে ভেতরের প্রস্তুতিটা দরকার, সেদিকে যেন নজরটাই কম। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, রামপ্রসাদের ওই কথাটা, সংসার ধর্ম বড় ধর্ম মা, এর আসল মানেটা বুঝতে হলে আগে জানা দরকার যে এই সংসার ধর্ম জিনিসটা আসলে কি। এটা নিছক জাগতিক কার্যকর্ম বা শুধু মোহের বাঁধন নয়। একদমই নয়। বরং ঈশ্বর চেতনাকে যদি কেন্দ্রে রাখা যায় আর আসক্তি বাদ দিয়ে যদি নিজের সব দায়িত্ব পালন করা যায়, তাহলে এই গার্হস্থ্য আশ্রমই কিন্তু আধ্যাত্মিক পথে এগিয়ে চলার একটা খুব শক্তিশালী উপায় হয়ে উঠতে পারে। এখানেই এর আসল গুরুত্ব। আলোচনাটা সত্যি খুব ভাবনার খোরাক দিল। হ্যাঁ, আর সবশেষে একটা প্রশ্ন না হয় সবার জন্য রেখে যাই। যেহেতু আমরা দেখলাম যে সুস্থ গার্হস্থ্য জীবনের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতির এতটা অভাব আমাদের সমাজে, তাহলে ব্যক্তি হিসেবে এবং আমাদের পরের প্রজন্মের কথা ভেবে এই সংসার ধর্মের সঠিক বোঝাপড়া আর তার অনুশীলনটা গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? কেবল ওই বাইরের সাফল্য, চাকরি বা সৌন্দর্যের সামাজিক মাপকাঠির ঊর্ধ্বে উঠে এই গভীর উপলব্ধিতে পৌঁছানো আজকের দিনে দাঁড়িয়ে কতটা জরুরি বলে মনে হয়?